বাচ্চার বয়স 6 মাস হওয়ার পর থেকে কিন্তু সেরেলাক্স খাওয়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা যদি হয় হোমমেড তাহলে তো কোনো কথাই নেই। তো আমি সেরেলাক্স বানানোর জন্য প্রথমেই দিয়ে দিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট বাদাম, খেজুর, কিশমিশ, মুগ ডাল, খেসারির ডাল, ভুট্টা, পোলার চাউল। এগুলো কিন্তু আমি পরিমাণ মতো বাজার থেকে কিনে নিয়েছি। সবগুলো আমি মিক্স করে নিব। রুমে আগে থেকে সাবুদানা ছিল, তো পরে আমি সাবুদানা আর মসুর ডালও দিয়ে দিয়েছি। আমি যাতে একটু বেশি পরিমাণে বানাবো, যার কারণে অল্প অল্প করে ধুয়ে নিব যাতে ভালোভাবে পরিষ্কার হয়। তো এখানে অল্প অল্প করে নিয়ে আমি কয়েকবার কচলিয়ে ধুয়ে নিব যাতে ময়লা না থাকে। আর আখরোট বাদামটা কিন্তু একটু ভালোভাবে ধুতে হয় যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এই তো এখন একটা ছাঁকনিতে দিয়ে দিয়েছি পানি ঝরার জন্য। তারপর একটা স্টিলের ট্রের মধ্যে ঢেলে কয়েক ঘন্টার জন্য ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, যেহেতু ছাদের বৃষ্টি পড়তেছে। তো এই তো দেখেন শুকানোর পর আমি হালকা চুলায় টেলে নিব। টেলে নেওয়ার পরে এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আপনাদের ভাইয়া ব্লেন্ডার করে দিচ্ছে। এই তো দেখেন কি সুন্দর গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আমাদের সেরেলাক্স কিন্তু রেডি হোমমেড। তো এখন আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। চুলায় একটু পানি বসে আমি বলক উঠিয়ে নিয়েছি। এখন 1 চামচ দিয়ে দিব। নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের হোমমেড সেরেলাক্স রেডি। তো এভাবে কিন্তু খাওয়াতে পারেন আপনারা বাচ্চাদেরকে। স্বাস্থ্যকর উপায় বাসায় তৈরি হোমমেড সেরেলাক্স।